পবিত্র মাহে রমজানের সেহরির সময় দেখা যায় কিছু কিছু মহল্লাত রাত 2টা থেকে লইয়া শুভে সাদিকর আগ পর্যন্ত খুব অ্যালাউন্স করা হয়, খুব ডাকাডাকি করা হয়, খুব গজলের উপরে গজল খাওয়া হয়, কোরআন শরীফের তেলাওয়াত করা হয় আর নাতে রসুল গাওয়া হয়। এই সম্পর্কেও একটা জরুরি আলোচনা মনে করি আপনার সম্মুখে আবার হাজির হইলাম। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দোস্তসকল, বুজুর্গসকল, মাহে রমজানের মধ্যে সেহরির সময় একদল মানুষে কিছু সংখ্যক মহল্লাবাসী সকলের মাঝে দেখা যায় যে সেহরির সময় অ্যালাউন্স করা হয়, সাহাবসকল আপনারা উঠি যাওকা, সেহরির সময় হয়ে গেছে, আপনারা খাওকা। বোঝা যায় বেঠার অথ ফেটো বিষ আর কি, যে মহল্লাবাসী না উঠলে বেঠার আর মানে শান্তি লাগেন না, এমন ডাক শুরু করেন যে উঠাও লাগবে না, উঠিয়া উপায় নেই। এই ফরতালার এখন যে ডাকবার যুগ রয়েছে না সাহাবসকল, এখন টাট্টির যুগ নাই, এখন টয়লেটর যুগ হয়ে গেছে। সাহাবসকল এখন নেড়ার যুগ নাই, এখন গড় টিনর হয়ে গেছে। সাহাবসকল এখন বেন্দার যুগ নাই, এখন গড় সিটকারির ব্যবস্থা হয়ে গেছে। বর্তমানে কোনো হরুতারে যদি আপনি আমি কই ওবা বেন্দাও গো আনছাই, উঠে কইব হুজুর হোয়াট বেন্দা, বেন্দা আবার কিতা, বেন্দা চিন্তা নাই। প্রায় হরুতা এখন নেড়া দিয়া গড় চাই নিতা চিন্তা নাই, টাট্টি কইলে চিন্তা নাই, এখন টয়লেট হওয়া লাগবো, বাথরুম হওয়া লাগবো। তা আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, যে সমস্ত মহল্লাত দেখা যায় সেহরির সময় উঠিয়া রাত 2টা থেকে বেটা এমন গজল টানা শুরু করছে, মা ফাতিমা থেকে স্টার্ট দিয়া খাদিজাতুল কুবরা, হাসান হুসেন, মানে গজল যা আছে বেটাও সারা জালি লাই ফতাবালা। এই সেহরির সময় বড় ফজিলতর সময়, মুবারক এক সময়, বড় বরকতি এক সময়, মকবুলিয়তর এক সময়। এই সময় বহুত রোজাদার সাহাবসকল আছেন, বেটাইন বেটিন ও সেহরির সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল বন্দেগি করেন, জিকির আজকার করেন, কুরআন শরীফের তিলাওয়াত করেন। এখন বেটায় যদি লাউড স্পিকারও লইয়া আর 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা গজল টানে, তে তাহাজ্জুদ পড়নেওয়ালারও অসুবিধা হর, নফল বন্দেগি করনেওয়ালার অসুবিধা হর, কোরআন শরীফের তিলাওয়াত করনেওয়ালারও অসুবিধা হর। এর লাগে আমি ও সমস্ত সাহাবসকলের খেদমত অনুরোধ করমু, এখন আপনার নেড়ার যুগ নাই, ওই যে কইসলাম টিনর যুগ, আর কইসলাম বেন্দার যুগ নাই, এখন সিটকারির যুগ। এখন বর্তমানে যুগটাও হয়ে গেছে ডিজিটাল, এখন ডাকাডাকির যুগ নাই বাবা সাহাবসকল, এখন ডাকাডাকির যুগ নাই। প্রত্যেকটা ঘরে ঘরে স্ক্রিন টাচ মোবাইল 2টা 3টা 4টা 5টার ব্যবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা মোবাইলও অ্যালার্মের ব্যবস্থা আছে। এখন আপনার এই ডাকাডাকির যুগ নাই, ইটা ডাকিয়া ইটা এক ধরনের অশোভনীয় কাম। কিছু মানুষে আমরা মূর্খ বলিও কইবা, কারণ এখন অ্যালার্মের যুগ, ঘরে ঘরে মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল আছে। এখন আপনি যে রাত 2টার সময় উঠিয়া ডাকা শুরু করেন একবারে, বাবারে বাবা ফজরের আগ পর্যন্ত তো গজল রে বাবা, ইটা ফাইন খানো। আর ইটা আপনার তোর সে কইয়া দে ইটা গজল গাইবার লাগে ফতার সময় উঠিয়া। প্রায় এলাকাত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, তারা তো আর সেহরির সময় উঠিয়া খাওয়ার দরকার নাই, বা তারা তো রোজা রাখার কথা নাই। আপনি আমি রাত 2টা 2.5টা 3টার সময় যে সময় গজল গাওয়া আমরা শুরু করবো, ও মুসলিম হলের তো অসুবিধা হইব। তারার মাঝে হার্টের বেমারি আছেন, তারার মাঝে বেমারি আজারি সকল আছেন, তারার মাঝে বেমারি আজারি সকল আছেন, তারার অসুবিধা হইব, তারারও তো কষ্ট হইব, বাদে আমার ধর্মের উপরে একটা আঘাত আইব। এর লাগে আমি এক শ্রেণীর মুসলমান সাহাবসকলের খেদমত অনুরোধ করমু, গজল যদি বাই অর্থ জানই, তে আসরের নামাজ পড়িয়া নিজের বাড়িত বইয়া আর খুব বেশি করে গাইলিবা, মাগরিবর নামাজ পড়ি গাইলিবা, তেরাবির নামাজ পড়ি গাইলিবা। এই সেহরির সময় মসজিদও গিয়া আর এই যে গজল একটার বাদে একটা গাইয়া, এইটা দিয়া মানুষের ডিস্টার্ব দিবা না, মানুষের কষ্ট দিবা না। এই সময় বহুতে তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল বন্দেগি করেন, বহুতে কোরআন শরীফের তিলাওয়াত করেন, আর বহুত জায়গাত ও মুসলিম ভাই সকল আছেন, এরার মাঝেও বেমারি আজারি সকল আছেন, এরার কষ্ট হয়। অন্যরে কষ্ট দিয়া আপনার ইবাদত বন্দেগি করা আল্লাহর কাছে পছন্দ হইতো নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সারারে দিনের সহি সমুজ দান করক, আমিন ইয়া আরহামার রাহিমিন।